গুড মর্নিং ফ্রম শুশুনিয়া। তো আজকে ফিরে যাওয়ার দিন, আর মোটামুটি দেড়খানা দিন এখানে থাকলাম, খুব আনন্দ করলাম। আই হোপ তোমাদের ভালো লেগেছে। এখান থেকে বেরিয়ে যাবো কিছুক্ষণের মধ্যে, হইতে পারছে প্রায় 9টা। এবার তোমাদেরকে ইনস্টা 360 দিয়ে তোমাদেরকে আমি দেখাবো এই পুরো জায়গাটা, বিশাল বড় জায়গা। 360 দিয়ে আমি তোমাদেরকে পুরো জায়গার পরিবেশটা পুরো তুলে ধরছি। রুমের ব্যাপারে সমস্ত ডিটেলস তো দিয়েই দিয়েছি আগে, তো সবকিছু আমার কিন্তু ডেসক্রিপশন বক্সে থাকবে, তোমরা কিন্তু সেখান থেকে দেখে নিতে পারো। তো আজকের প্ল্যান হচ্ছে এখান থেকে বেরোবো আর যাবো হচ্ছে আমরা মরন্তি। এখান থেকে মরন্তি ডিস্টেন্স ওই অলমোস্ট 35 কিলোমিটার মতো, যেতে আই থিঙ্ক 1 ঘন্টা মতো টাইম লাগবে, দেখাচ্ছে গুগলে। তো বরন্তিতে যাব, বরন্তিতে একটু বরন্তি পাহাড়টা দেখবো, আর কিছু স্পট আছে যদি সময় থাকে দেখবো, কারণ অলরেডি বেরোতে লেটই হয়ে গেছে। চলো এখান থেকে বেরোই আর আশপাশটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তারপর দেখা হচ্ছে একদম মোটো ব্লগিং সেট আপে। টাটা। তো কালকে রাতে আমরা এইটাই ছিলাম। এখানে কিন্তু অনেকগুলো দেখো ছোট ছোট রুম করা আছে এর মধ্যে, এগুলো T1 বা ডুপ্লেক্স নাম দিয়েছে। আর ওইদিকে যে রুমগুলো দেখতে পাচ্ছ, প্রত্যেকটা রুমের কিন্তু সেপারেট নাম আছে, আমি দেখিয়ে দিচ্ছি। আর ওগুলো সব কটেজ, ইন্ডিভিজুয়াল সেপারেট। আর এটা হচ্ছে 4টে রুম আছে এখানে। তো আমরা যেটাই ছিলাম, এটা তোমাদের একটু দেখিয়ে দিই। এই যে এই রুমটা দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে 1200 টাকার রুম। কালকে রাতে এটাই ছিলাম। আর এটা তোমরা কিন্তু এই কম পয়সা এই রুমটায় থাকতে পারো। এটাতে একটা দেখো ওয়ার্ড্রপ করা আছে, একটা খাট রয়েছে, বেশি বড় নয়, ছোট্ট রুম, দুজনের জন্য সাফিসিয়েন্ট। চেয়ার টেবিল সব ব্যবস্থা করা আছে, আয়না রয়েছে। বাথরুমটা একটু দেখিয়ে দিই। এই হচ্ছে বাথরুম, গিজার রয়েছে, হ্যান্ড শাওয়ার, আর এদিকে ওয়েস্টার্ন বেসিন। আর এদিক থেকে রুমটা হচ্ছে এই, জাস্ট বাইরে থেকে ঢুকেই এই হচ্ছে রুম। আর এই রুমের সুবিধা হচ্ছে যে এই জানলা থেকে দেখো, জানলা খুললে কিন্তু এই পাহাড়ের ভিউ রয়েছে, পুরো শুশুনিয়া পাহাড়টা কিন্তু এই রুমে বসেই জানলা থেকেই দেখা যাচ্ছে। আর এই হচ্ছে বাইরের পরিবেশ। এই আমাদের গাড়িগুলো এখানে পার্ক করে দিয়েছিলাম রাত্রে। আর এই হচ্ছে সামনে শুশুনিয়া পাহাড়, একদম দেখো সামনেই দেখা যাচ্ছে। আর এইদিকে এইগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে সোলার প্যানেল। তো এখানে ম্যাক্সিমাম দেখছো যত লাইট রাতের দিকে জ্বলছিল, তো ম্যাক্সিমাম কিন্তু এই সোলারের এনার্জি থেকেই কিন্তু এই সমস্ত লাইটের বা রুমের লাইটের কিন্তু ওরা পুরো কানেকশন সিস্টেম করে রেখেছে এখানে, বেশ ইউনিক জিনিসটা। তো এখানে দেখো এই বিল্ডিংটায় কিন্তু 4খানা রুম আছে, তার মধ্যে আমরা তো এই রুমটাই ছিলাম কালকে রাতে। তো এটার ভাড়া 1200 টাকা। আর এইগুলো হচ্ছে তার উপরে দুটো আর এই একটা, এগুলো কিন্তু 1500 টাকা ভাড়া। বাট প্রত্যেকটাতে গেস্ট রয়েছে, তাই জন্য এখন কিন্তু আর কি ভেতরে ঢুকে দেখাতে পারলাম না। ওই মানে এটার থেকে একটু বেটার আর কি। আর এইদিকে দেখতে পাচ্ছ এইটা যেটা আছে এই বিল্ডিংটা, এটা হচ্ছে ওদের কনফারেন্স হল, 100 জনের মতো ক্যাপাসিটি রয়েছে। ওই যে দূরে দেখতে পাচ্ছ ওইটাতে কটেজে আমরা ছিলাম এই প্রথম রাতে। আর এছাড়া এইখানে যে দেখতে পাচ্ছ এগুলো কিন্তু 1200 টাকা করে। আমরা কাল যে রুমটায় ছিলাম প্রথম দিন এসে রাত্রে, সেই রুমটার ভাড়া ছিল 2200 টাকা, যেটা আর কি বললামই তোমরা, বার্গেনিং করে আমরা 1400 টাকা করেছিলাম। ঠিক আছে, তো তোমাদের যেরকম মানে রিকোয়ারমেন্ট সেই অনুযায়ী কিন্তু তোমরা এখানে এসে কথা বলে নিতে পারো, যেরকম তোমাদের রুমের রিকোয়ারমেন্ট আছে। তো যেদিন এসেছিলাম সেই রাত হয়ে গেছিলো, তো সেভাবে কিছু দেখাতে পারিনি তোমাদের। এবার দেখাচ্ছি লোকেশনটা তোমাদের বাইরে। তো আমরা রাত্রেবেলা সেদিন এসেছিলাম, এই যে মেন রোড দেখতে পাচ্ছ, একদম মেন রোড থেকে জাস্ট ঢুকে এসেই কিন্তু এই যে এই হচ্ছে মেন গেট। এই গেট দিয়ে ভেতরে ঢুকলাম, ঢুকেই রয়েছে একটা রিসেপশন, খুব সুন্দর দেখো। তো এই হচ্ছে জায়গাটা দেখো, খুব সুন্দরভাবে সাজানো। তো তোমরা এখানে কিন্তু মানে চাইলে টিকিট কেটে ঢুকে ঘুরতেও পারো, পিকনিকও করতে পারো, খাওয়া দাওয়া করে আনন্দ করতে পারো, মানে আসলে থাকতে হবে এরকম কোনো ব্যাপার নেই। টিকিট কেটে কিন্তু ভেতরে ঢুকে তোমরা ঘুরেও নিতে পারো জায়গাটা। এই হচ্ছে মেন রিসেপশন, এইখানেই সমস্ত বুকিং রিলেটেড সমস্ত কোয়ারিজের জন্য এই জায়গাটায় কিন্তু তোমাদের কথা বলতে হবে। আর গাড়ি রাখা বা পার্কিং নিয়ে কোনো ইস্যু নেই, তোমরা কিন্তু রুমের সামনেই বাইক আর 4 চাকা আনলে এখানে কিন্তু আরামসে রেখে দিতে পারো। জাস্ট রুমের ঠিক অপোজিটে এই দিকটায় যদি চলে আসি, দেখো এখানে পুরো সুন্দর কিন্তু গার্ডেনিং করা আছে। একটুখানি নিয়ে গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে, দেখো কি সুন্দর, পাহাড়ের মাঝে এরকম সুন্দর গার্ডেন করা রয়েছে, এখানে বসার জায়গা রয়েছে, খুব সুন্দর কিন্তু পরিবেশ। এই দেখো, ওয়াও কি সুন্দর, দেখো পুরো এরকম একটা পুকুরের মতো করা আছে। দূরে দেখো শুশুনিয়া পাহাড় দেখা যাচ্ছে, একদম পাহাড়ের কাছেই কিন্তু আমাদের এই থাকার জায়গাটা। আর একটু এদিকে চলে এলে এইখানটায় কিন্তু রয়েছে হচ্ছে বাচ্চাদের এই দোলনা ফোলনা সব কিছু রয়েছে। বাচ্চা নিয়ে এলে এখানে কিন্তু খেলারও ব্যবস্থা রয়েছে, খুব সুন্দর। আর চারপাশটা দেখো,
আর একটু এদিকে চলে এলে একদম শেষের দিকে এখানেও রুম রয়েছে। এগুলো হচ্ছে সব কটেজ। রুম নাম্বার 103 আর নাম হচ্ছে শৈলযাপন। আর এদিকে যদি চলে আসি, বিশাল বড় এরিয়া জুড়ে আর কি, এটাতে আমরা ছিলাম 102 নম্বর রুমে। তো এটার নাম হচ্ছে পিয়াল। আর এর পাশেও যদি যাই, এর পাশেও কিন্তু আরেকটা রুম রয়েছে। এই দেখো, এটার নাম দেওয়া হয়েছে বাগান বিলাস, 101 নম্বর রুম। তো এখন যেহেতু লক করা রয়েছে তো আমি ভেতরে ঢুকে দেখাতে পাচ্ছি না। এগুলোরও ভাড়া কিন্তু 1200 টাকা করে। এরিয়াটা বুঝতেই পারছো কত বড়, বিশাল জায়গা জুড়ে কিন্তু। এই দেখো, আর চারপাশটা পুরো গ্রিনারিস। মানে এত বড় প্রপার্টি, সে ঘুরে দেখাতে গিয়ে প্রচুর সময় লেগে যাচ্ছে, কেই বুঝতে পারছো। মানে বিশাল বড় এরিয়া জুড়ে কিন্তু। এদিকেও দেখো রুম রয়েছে একটা, আর এখানে ড্রাইভার অ্যাকোমোডেশন রুমও কিন্তু এখানে রয়েছে। তো এদিকে একটা রুম রয়েছে, এখানেও একটা কটেজ রয়েছে, আর ওই যে দূরে একটা দেখা যাচ্ছে। আর এই পাশটা পুরো দেখো, পুরো পার্ক করা, এত সুন্দর করে সাজানো যে কত সুন্দর লাগছে জাস্ট দেখতে। জায়গাটা দেখো জাস্ট। ওদিক থেকে এদিকে চলে এলাম, এখানেও দেখো রুম রয়েছে। এই দেখো, কদম্ব 104 নম্বর রুম। এই একটা কটেজ, এগুলো কিন্তু সব কটেজ। এটা হচ্ছে বনলতা 109 নম্বর রুম। আর চারপাশে পেছনে দেখো পুরো একদম গাছগাছালিতে ভরা। মানে এরকম রুমের সাথে বসে বসে এরকম কিন্তু তোমরা সামনে এই সুন্দর পরিবেশের ফিল কিন্তু এইসব রুম থেকে তোমরা নিতে পারবে। বিশাল বড় প্রপার্টি। আমি চেষ্টা করেছি যতটা পারার ভিডিও করে কভার করার আর ইনস্টা 360 দিয়ে দেখানোর। আই থিঙ্ক তোমাদের ভালো লেগেছে, ম্যাক্সিমামটাই চেষ্টা করলাম দেখানোর। আর সবেরই ভাড়া মোটামুটি 1200 থেকে শুরু, আর আপ টু 2200-2500 অবধি কিন্তু রুম রেন্ট রয়েছে এখানে। তো ফাইনালি এখান থেকে বেরোচ্ছি, ঘড়িতে বাজছে প্রায় 1টা বেজে গেছে। তো আমার তো একদিনের জন্য এই জায়গাটা কিন্তু অসাধারণ লেগেছে। তোমরাও কিন্তু অবশ্যই এসো, আর সমস্ত ডিটেলস কিন্তু থাকবে আমার ডেসক্রিপশন বক্সে। আর এখান থেকে বেরোচ্ছি, এবার যাবো হচ্ছে আমরা বন্তির দিকে। তো ফাইনালি ইটস টাইম টু সে বাই টু মুরুদ্বাহা। আবার আসবো কখনো, তোমরা অবশ্যই এসো, ভালো লাগবে। চলো দেখা হচ্ছে একদম মোটো ব্লগিং সেট আপে। টাটা।